কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় বেসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে, দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন। ২০১৬ সালে চ্যানেল আইয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে তার উপস্থাপনা শুরু। এরপর চ্যানেলটির তারকা কতন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে। সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টকশো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা, যেখানে তিনি বলেছেন, সেদিনের টকশোতে আলাদা কিছু করেননি, মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। যখন আমি ওই চেয়ারে বসি, তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটিই করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে, তার প্রশংসা করেছে। তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি। টকশোতে উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে, তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের, তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রভাবিত করেনি। সবসময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি।